সব জায়গা বিখ্যাত হয় না, কিন্তু বিশ্বাস আর ভক্তি একটা জায়গাকে শক্তিক্ষেত্রে পরিণত করে। পূর্ব মেদিনীপুরের একটি ছোট্ট গ্রাম গোপালপুর, সেখানেই লুকিয়ে রয়েছে এমন এক শক্তিক্ষেত্র যাকে অনেকেই তৃতীয় তারাপীঠ বলে থাকেন। আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি বীরভূমের তারাপীঠ মন্দিরের আদলেই নির্মিত মা তারার অত্যন্ত সুন্দর একটি মন্দির। এই মন্দিরটি অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া গোপালপুর গ্রামে। স্টেশন থেকে খুব বেশি দূরে নয়। গ্রামের শান্ত পরিবেশ, চারদিকে সবুজ প্রকৃতি, সব মিলিয়ে জায়গাটা একেবারে মন ছুঁয়ে যায়। স্থানীয় মানুষদের মতে বহু বছর আগেই এখানে মা তারার আরাধনা শুরু হয়। শোনা যায় এক ভক্ত স্বপ্নাদেশ পান এই জায়গায় মা তারার মন্দির প্রতিষ্ঠা করতে হবে। তারপর থেকেই এখানে নিয়মিত পুজো শুরু হয়। যদিও এই মন্দিরটি বীরভূমের বিখ্যাত তারাপীঠ মন্দিরের মতো ঐতিহাসিকভাবে শক্তিপীঠ নয়, তবুও ভক্তদের কাছে এই স্থান সমান পবিত্র। গুড মর্নিং ফ্রম মেছেদা। ঘড়িতে এখন 9:45। আমরা আজকে বেরিয়ে পড়েছি আজকের আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজকে আমরা যেতে চলেছি পাঁশকুড়ার চকগোপালপুরে অবস্থিত দ্বিতীয় তারাপীঠের উদ্দেশ্যে। তো রুটটা তোমাদের একবার বলে দিই। এখন আমরা রয়েছি মেছেদাতে। এখান থেকে আমরা ধরবো বোম্বে রোড, লেফট সাইডে বেঁকে যাব এবং সেখান থেকেই খড়গপুর হাই রোড, কলকাতা খড়গপুর হাই রোড ধরে সোজা চলে যাব আমরা মেছোগ্রাম। ফাইনালে উঠে পড়লাম আমরা বোম্বে রোডে, কলকাতা খড়গপুর হাই রোডে। তো লেখা রয়েছে টাটানগর 208 কিলোমিটার, খড়গপুর 70 কিলোমিটার। যেটা বলছিলাম, এখন আমরা যাচ্ছি মেছোগ্রাম। মেছোগ্রাম থেকে ডান দিকে বেঁকে যাব পাঁশকুড়া ঘাটাল রোডটা ধরবো। সেখান থেকে যাব খুকুরদহ বাজারটা অবধি যাব না, খুকুরদহর ব্রিজ রয়েছে, ব্রিজটার আগেই বাঁ দিকে আমাদের বেঁকে যেতে হবে এবং সেখান থেকে একটুখানি গেলেই আমাদের দেখা মিলবে আজকের আমাদের ডেস্টিনেশন দ্বিতীয় তারাপীঠ। ফাইনালি এসে গেছি আমরা মেছোগ্রামে। নিচ দিকে আমাদেরকে ঘাটালের দিকে যেতে হবে, ডান দিকে যেতে হবে। উপর দিয়ে সোজা চলে গিয়েছে আমাদের খড়গপুর এবং বাঁ দিকে চলে গিয়েছে পাঁশকুড়া। অ্যান্ড ঘড়িতে এখন 10:05। আমরা পৌঁছে গিয়েছি মেছোগ্রাম। এখন এই সিঙ্গেল রোড ধরে আমাদেরকে এখনও 7.5 কিলোমিটার যেতে হবে। এখনও এখান থেকে ডিস্টেন্স 13 কিলোমিটার। অ্যাকর্ডিং টু গুগল এখনও সময় লাগবে 25 মিনিট। ওই যে সামনে দেখতে পাচ্ছ, সামনে রয়েছে খুকুরদহ ব্রিজ এবং তার আগে এই যে বাজার এলাকা। এখান থেকে আমাদেরকে বাঁ দিকে বেঁকে যেতে হবে। এই যে কালী বাজার। কাকু, মন্দিরটা সামনের বাঁকটা থেকে না? মন্দিরটা কালী মন্দির, আমরা তারাপীঠ। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা। খালের কাজ হচ্ছে, দেখলে বুঝতে পারবে যে খালের একদম খাল পাড় দিয়ে যেতে হবে আমাদেরকে। খুবই খতরনাক কিসম রাস্তা। ও ভাই, আজকে আবার বাজারও বার। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো একদম খালের ধার দিয়ে খতরনাক রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। তো তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা যারা আসছো একটু অপেক্ষা করে যাও, কারণ রাস্তার সংস্করণের কাজ চলছে। আর এখন যারা তোমরা যদি এসে থাকো বা আসার প্ল্যান করছো, তাদেরকে বলে রাখি রাস্তা খুবই খারাপ। এর আগে তো আরও খারাপ ছিল রাস্তা, একদম লাগোয়াই রাস্তা। অ্যান্ড এখান থেকে আমাদেরকে এখন 5 কিলোমিটারের মতো যেতে হবে। আমরা দেখতেই পাচ্ছি মায়ের মন্দির।
এই মন্দিরের সবচেয়ে বিশেষ দিক হলো প্রথমত এটি শান্ত এবং নিরিবিলি পরিবেশে অবস্থিত। দ্বিতীয়ত স্থানীয় ভক্তদের গভীর বিশ্বাসে গড়ে উঠেছে এই মন্দির। এবং তৃতীয়ত বিশেষ তিথিতে বড় পুজোরও আয়োজন হয়ে থাকে এই মন্দিরের মধ্যে। অমাবস্যা ও কালী পুজোর সময় এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে। আমি যখন এই মন্দিরের ভেতরে ঢুকলাম, সত্যি বলতে এক অদ্ভুত শক্তি অনুভব করলাম। এখন আমরা যাচ্ছি সাধক বামাখ্যাপার মন্দিরের উদ্দেশ্যে। সামনে রয়েছে বামাখ্যাপার মন্দির এবং এই যে রয়েছে দ্বিতীয় তারাপীঠের মন্দির, ঠিক তার পেছনেই রয়েছে বামদেব। নামটি তারামায়ের নামের সঙ্গে গভীরভাবে যুক্ত। জয় গুরু বামদেবের জয়। যেখানে মায়ের পুজো হবে সেখানেই বামদেবের অবস্থান থাকবে, এটাই স্বাভাবিক। এখানেও তার ব্যতিক্রম ঘটেনি। মন্দিরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই খুব সুন্দর একটি পবিত্র দৃশ্যের সম্মুখীন হলাম। দেখলাম বামদেবের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হচ্ছে। মন্দির লাগোয়া একটা দোকান থেকে আমরাও কিছু খেয়ে নিলাম। শহরের কোলাহল থেকে দূরে এই জায়গাটি যেন মনকে এক অন্য জগতে নিয়ে যায়। আজকের এই যাত্রাটা শুধু একটা জায়গা নয়, এটি ছিল নিজের ভেতরের শান্তিকে খুঁজে পাওয়ার চেষ্টা। আপনারা কি এর আগে এখানে এসেছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আমাদের চারপাশেই লুকিয়ে রয়েছে অজানা অনেক গল্প, শুধু খুঁজে বের করার অপেক্ষায়। আর আমি আপনাদের জন্য সেই গল্পগুলিকে, সেই জায়গাগুলিকে খুঁজে চলেছি। থ্যাংক ইউ।